হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে আমাদের আইসিটির প্রোগ্রামিং এর পক্ষ থেকে যে কোর্সটি চলতেছে সিএসএস ফর বিগিনার্স, এটা লেকচার 4। আমরা গত লেকচারে আমরা ক্রোম ডেভেলপার টুল সম্পর্কে দেখেছিলাম। তো আমরা আজকে দেখব যে সিএসএস এর ফন্ট রিলেটেড যে প্রপার্টি গুলো আছে সেগুলো আসলে ফন্টটা কি আর সেটা আমাদের জানতে হবে। আমাদের যে কোনো আমাদের যে টেক্সট আমরা রিয়েল লাইফে বা যে টেক্সটটা লিখি বা যে লেখাগুলো লিখি সেগুলোকে কিন্তু আমরা টেক্সটই বলি, তাই না? এখন প্রত্যেকের লেখা কিন্তু একরকম হয় না। এখন কারো লেখা একটু অন্যভাবে লেখে, কেউ আবার অন্যভাবে লেখে। প্রত্যেকের লেখায় কিছু না কিছু ডিফারেন্ট থাকে এবং প্রতিটাকে আমরা কিন্তু ফন্ট বলতে পারি। এই সকল যে টেক্সটের যে ভ্যারাইটি, এগুলোকে আসলে ফন্ট বলে। যেমন এখানে একটা টেক্সটটা দেখেন, এই টেক্সটটা আর এখানে এই টেক্সটটা কিন্তু সেম না। এই দুটা টেক্সট কিন্তু টোটালি ডিফারেন্ট। একটু হালকাভাবে লেখা, একটু গাঢ়ভাবে লেখা, একটু বোল্ড করা, কিন্তু এর লেখা স্টাইল কিন্তু আলাদা। তো এগুলো কিন্তু ফন্ট। এখন আমরা যখন সিএসএস লিখবো তখন কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে থাকি। তো সেই সকল ফন্ট আমরা কিভাবে দিব এবং সেই সকল ফন্টের আসলে আর কি কি প্রপার্টি থাকে, কিভাবে ফন্টকে আরো বিভিন্ন ভাবে স্টাইল করা যায়, সেটা আজকে দেখব। এই শীটটি ডিসক্রিপশন বক্সে গিটহাব লিংকে পেয়ে যাবেন, আর কোডেও আমি সাথে দিয়ে দিব। তো আমাদের লেকচার 3 তে জাস্ট আমরা একটা শীট দিয়েছিলাম, আর কিছুই না। তো আজকে লেকচার হচ্ছে 4, লেকচার 4। এবার এখানে একটা ইন্ডেক্স ইন্ডেক্স যদি না দিই, L4 ডট এইচটিএমএল দেই, আর এখানে যদি L4 ডট সিএসএস দেই, এখানে আমি একটা বয়লার প্লেট দিই। লেকচার 4 ফন্টস। এবার আমাদের এটাকে লিংক করে দিতে হবে, লিংক সিএসএস আমাদের L4। ওকে, এবার এখানে আমি কিছু একটা এইচন দিব। এইচনে দিব যে আই এম ফন্টস, একটা পি দেই, লরেম 30 দিলে আমার মনে হয় সবসময় ভালোই হয়, কারণ একটু বেশি বড় না ছোট না। এবার এটাকে লাইভ সার্ভার নিয়ে নিই। আমাদের চলে আসলো। এবার আমাদের আর চাচ্ছি যে এখানে এই ফন্ট স্টাইলটা চেঞ্জ করব। তাহলে আমি এখান থেকেই চেঞ্জ করব। এখান থেকে চেঞ্জ করতে হলে আমি রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম, বা এখানে F12 এ ক্লিক করতে F12 এ ক্লিক করতে পারি, বা কন্ট্রোল শিফট আইও দিতে পারি। এই সকল কিছু আমি গত ক্লাসে দেখাইছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এখানে H1, এখন এখানে আমি কিছু প্রপার্টির নাম লিখে দিচ্ছি, আর সেগুলো কি কাজ হয় সেগুলো আমি লিখে দিচ্ছি, চাইলে পড়ে নিতে পারেন। ফন্ট ফ্যামিলি, আমরা যে ফন্ট স্টাইল চেঞ্জ করব, যে ফন্টটা চেঞ্জ করব, সেটা হলো ফন্ট ফ্যামিলি। তো আমি H1 এ সিলেক্ট করে রাখছি। এখানে যদি লিখি ফন্ট, এই যে ফন্ট রিলেটেড অনেক কিছু আসছে, আমি যাব ফন্ট ফ্যামিলি। এবার এখানে অনেক ধরনের ফন্ট আছে। আপনারা জাস্ট এখানে একটু ফোকাস রাখবেন, এখানে যে কিভাবে চেঞ্জ, আমি যখন নিচে নিচে দিই, এই চেঞ্জ হলো, এটাও চেঞ্জ হলো। ম্যাথ, মনোস্পেস, নান। নান মানে কিছু বুঝাচ্ছে না, যে কোনো ফন্টই নেই। সিস্টেম ইউআই আছে, ইউআই মনোস্পেস আছে। এখানে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। তো আমি এখানে যদি এই ফন্টটা দিই বা ম্যাথ দিই, যে ম্যাথটা একটু হালকা লাগে, ম্যাথটা, তো এখানে কিন্তু আমি দেখলাম যে ম্যাথ দিলে ভালো লাগলো। তো আমি কি করবো, এখন এই জায়গায় গিয়ে এটাকে আমি একটা আইডি দিই। আইডি দিয়ে দিব টাইটেল। এগুলো সব সিএসএস সিলেক্টর। আজ এগুলোর ব্যাপারে কোনো আলোচনা করবো না, যা দেখেন আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। টাইটেল। এবার এটা ফন্ট আমি চেঞ্জ করবো। ফন্ট ফ্যামিলি ছিল আমাদের ম্যাথ, চেঞ্জ হয়ে গেছে ফন্ট। এবার এখানে যে ফন্টটা ছিল, আমি যদি এটাকে রাইট ক্লিক করি বা এখান থেকে যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে এখানে যাবে আমার
ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি গেলে এখানে যেটা ভালো লাগে, এটা বোল্ড, মনো স্পেস দেওয়া যেতে পারে। এখান থেকে চাইলে আমি কপি করে নিতে পারলাম, এখান থেকে আমি চাইলে কপি করে নিতে পারি এখান থেকে। তাহলে আমি এখানে কি ছিল, প্যারাগ্রাফ, তাই তো? এখানে আমি যদি আইডি দেই প্যারা, এখানে যদি হ্যাশট্যাগ দিয়ে প্যারা দিয়ে তারপর এখানে যে কোডটা দিছে এটা পেস্ট করে দিই, আমার কিন্তু কাজ হয়ে গেছে, ফন্ট চেঞ্জ। এখন আমার কিন্তু, আমি চাইলে এখন এখানে যেই ফন্ট গুলো দেখাইছে, যেই ফন্ট গুলো সাজেস্ট করছে, আমি চাচ্ছি না কোনো ফন্ট এখান থেকে দিতে, আমি চাচ্ছি বাইরে থেকে ফন্ট দিতে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমার এখানে গুগল ফন্ট, গুগল এক ফন্ট একটা পেজ আছে, গুগল ফন্ট, গুগলের এটা, গুগল ফন্ট লিখে সার্চ দিলে আমাদের ফার্স্টে চলে আসবো। আমি এখানে চলে আসবো, এখানে গেলে অনেক ধরনের ফন্ট পাবো। এই যে এই সকল কিছু ধরনের ফন্ট, যেমন এখানে এখানে ফন্টের নাম, এই ফন্টে কয় ধরনের স্টাইল আছে সেগুলো। যেমন এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, তো এটা আমি ক্লিক করব, গেট ফন্টে চাপ দিব। গেট ফন্টে ক্লিক করার পর এখানে গেট এমভিডেড কোড, এবার এখানে লিংক আছে। ইম্পোর্টে গেলে আমরা যদি কাজ করি যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে, তখন ইম্পোর্ট নিয়ে কাজ করতে পারি চাইলে, বা আমরা সিএসএস ও চাইলে কাজ করতে পারি, সমস্যা নেই। তো আমি লিংক হিসেবে দিই, বা সিএসএস হিসেবে নিতে পারি। তো লিংক হিসেবে যদি নেই, এই লিংকটা আমার কপি করতে হবে। কপি করে আমাদের এইচটিএমএল পেজে এসে আমাদের লিংকের পরে যেখানে আমরা লিংক, মেটা ডেটা, টাইটেল যা ইউজ করি, যা অ্যাড করি সেখানে অ্যাড করব। আর এখানে এই ফন্টের ক্লাস, ক্লাস নেম, অর্থাৎ এই ক্লাসগুলো দিলে আমাদের ফন্ট স্টাইল হয়ে যাবে। এই ক্লাস নেমগুলো এখানে অ্যাড করে দিব। এবার এখানে আমাদের দেওয়া যে একটা আছে রেগুলার, একটা আছে বোল্ড। আমি যদি রেগুলারে যাই তাহলে আমার এতটুকু ক্লাস, এই ক্লাস নেমটা চেঞ্জ করে আমি এটা কোথায় দিব, এইখানে তাহলে আমি দিতে পারি। যে এখানে যেহেতু এখানে সব ক্লাস দেওয়া, এখানে সব কিন্তু ক্লাস। তো আমাদের কি করতে হবে, এখানে যে আইডিটা কেটে দিয়ে আমি যদি এখানে ক্লাস লিখে এখানে যদি পাস করে দিই, আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের এখানে ক্লাস হিসেবে দিতে হবে। আমি এখানে বোল্ড দেওয়া, আমি যদি এখানে রেগুলার দিতাম, রেগুলার, রেগুলার, এখানে যদি আমি রেগুলার দেই, তেমন বড় কোনো ডিফারেন্স দেখতেছি না, কিন্তু এখানে কিন্তু আসছে এই যে। আচ্ছা, এটা আমি সাইড বাই সাইড রেখে, তাহলে আমাদের ডিফারেন্স বুঝতে সুবিধা হবে। আমি যদি এখান থেকে একটু একটু করে দিই, তাহলে এখানে দেখেন, এখানে চেঞ্জ হবে। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফ, এটা কিন্তু অলরেডি একটা আইডি তে দেওয়া, যার কারণে আমরা কোনো ডিফারেন্স বুঝতে পারতেছিলাম না। ক্লাস দেওয়া, এই চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হয়ে গেল। এখানে আসলে সমস্যা ছিল যে আমরা অলরেডি প্যারাগ্রাফকে একটা ফন্ট দিয়ে রাখছিলাম, তো এরপরে রেগুলার ফন্ট দিছি। তো রেগুলার ফন্ট যখন আমরা সরাই দিছি, তারপর এক ধরনের ফন্ট দেখাইতেছিল যেটা আমরা বুঝতে পারতেছিলাম না। কিন্তু এখন কিন্তু বুঝতে পারতেছি যে এখানে আমরা রেগুলার, আচ্ছা বোল্ড, যেই ক্লাসগুলো আছে এখানে রেগুলার ইউজ করছি, এখন যদি বোল্ড দেই এখন কিন্তু সুন্দরভাবে কাজ করবে। তো এখানে এইটা, এই কাহিনীটা এখানে হয়েছে। তো এখন কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এভাবে আমরা গুগল ফন্ট আমরা, তাহলে আমি যদি আবার বলি যে আমরা এখানে গিয়ে এমভিডেট করে গেলে সেখানে লিংক পাবো, লিংকটা আমরা এইচটিএমএল এ উপরে অ্যাড করে দিব, লিংকে বা টাইটেল নিচে হেডের ভিতরে টোটালি। এরপর আমরা যে ক্লাস পাবো নিচে, এখানে এই পেজে আসলে যে ক্লাসগুলো দেয় সেই ক্লাসগুলো এসে আমাদের সিএসএস দিব। এর পরবর্তীতে আমাদের স্টেপ হলো যে সিএসএস ক্লাস, সিএসএস নেমগুলো অ্যাড করছে সেগুলো আমাদের এখানে পাস করে দিব। আর আমি চাইলে এটা কিন্তু ক্লাসে না দিয়ে আমি যদি আইডি দিতাম তাহলে কি হইতো? আমরা যদি দেখি যে এইটা হচ্ছে, তাহলে এখানে চেঞ্জ করতে হবে। এখানে আমাদের কি দেওয়া, বোল্ট, বোল্টের জন্য আমি চেঞ্জ করছি। তো এটাকে আমি যদি হ্যাশ দেই তাহলে কিন্তু হবে না। এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের যেটা আমাদের দেওয়া যদি ক্লাসের জন্য থাকে তো আমাদের ক্লাসের জায়গায় অ্যাড করতে হবে। এখানে আমি চেঞ্জ করে সেটা আমি দিতে পারবো না। তো এখানে কি আমি আগের মতো করে দিই,
এই তো আমাদের এখানে আগের মতো করে দিলাম, বোল্ড, বোল্ড হয়ে গেল। এর পরবর্তীতে এখন আমাদের ফন্টের পরবর্তী যে ক্লাস বা প্রপার্টি গুলো যদি দেখি, ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা কয়েকবার দেখছি, তো আমি যদি আবার আজকে একটু দেখাই যে ফন্ট সাইজ কোনটা, আমাদের এই ফন্টটা আরো বড় করব। তাহলে টাইটেলে গিয়ে আমি লিখবো ফন্ট সাইজ, ফন্ট সাইজ। আই থিঙ্ক এটা দেখানো তেমন কিছু নেই, কারণ অনেকবার দেখেছি। স্টুডেন্ট, এবার এখানে আমি যদি 4M দিই, স্টুডেন্ট 4M বড় হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের ক্লাস হচ্ছে আমাদের ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটটা কি? আমাদের ফন্ট যে বোল্ড হয় বা কতটুকু বা সেমি বোল্ড হয় সেটাই আর কি। ফন্ট ওয়েট তাহলে আমাদের ফন্ট ফ্যামিলি, আর ফন্ট ফ্যামিলি গিয়ে এখানে এটা, এখানে গিয়ে আমি দিতে হবে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটে গেলে আমাদের দিতে হবে, আমি যদি বোল্ড দেই তেমন কিছু ডিফারেন্স দেখতেছি না, কারণ হেডিং ট্যাগে অলরেডি বোল্ড করাই থাকে, যার কারণে বোঝা দিতেছে না যে আসলে বোল্ড হইতেছে কি। কিন্তু আমাদের নিচের যেটা, এটা কিন্তু বোল্ড, বোল্ড কিন্তু বোঝা যায়। এটা হালকা, এবার বোল্ড। এই হলো আমাদের ফন্ট ওয়েট। আমরা কোনো একটা যে বোল্ড করার জন্য বা বোল্ডার ইউজ করতে পারি, বোল্ডার। এটা বোল্ড থেকে আরেকটু বোল্ড করে দেয়। তো আমাদের আরো কিছু এখানে ভ্যালু দিতে পারি, যেমন 700, 800, 900, বোল্ডার, লাইটার, এগুলো এগুলো জাস্ট হালকা করে যদি সামান্য বোল্ড করতে চাই সেটা। 700 দিলে আরেকটু বোল্ড হবে বেশি, 900 দিলে আরেকটু হবে। তো ওই জিনিসটাই সাধারণত আমরা বোল্ড লিখেই থাকি। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে ফন্ট স্টাইল। এখন ফন্ট স্টাইল আসলে হয়েছে গিয়ে, আমাদের যদি এখানে লিখে থাকি, যে লিখে দিই, সেটাই লিখবো এটাকে আমরা ফন্ট স্টাইল। আমরা যে ইটালিক করি, তারপর আমরা যে কোনো কিছু একটা ইটালিক টেক্সটকে আমরা যে নরমাল করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফন্ট স্টাইল। যেমন এটাকে যদি আমি ইটালিক করি, বা এখানে যদি এটাকে নেই, এই যে চেঞ্জ হয়ে গেল, অবলিক ইউ, অবলিকের মতো। আবার ইটালিক দিলে, ইটালিকেও অলমোস্ট সেম জিনিসই এটা, বাট অবলিকটা একটু বেশি থাকে, একটু বেশি বাঁকা হয় এই সাইড দিয়ে, ইটালিক। আর আমাদের এটা এটা ফন্টের ভিতরে পড়ে না, একটা প্রপার্টি আছে যেটা ফন্টের ভিতরে পড়ে না কিন্তু দেখানো যায়, সেটা হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন আমরা যদি কোনো আন্ডারলাইন করতে চাই, তখন কিন্তু আন্ডারলাইন দিতে পারি। এই যে আন্ডারলাইন পরে হচ্ছে আমাদের এখানে এটা আন্ডারলাইন বা টেক্সট ডেকোরেশন এখানে অ্যাড করা ছিল না। এরপর লাইন হাইট। লাইন হাইটটা হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফটা লিখলাম বা অনেকগুলো টেক্সট থাকলে বা প্যারাগ্রাফের ভিতরে যে লাইনের যে হাইটটা, এই প্রথম রো থেকে দ্বিতীয় রো, দ্বিতীয় থেকে তৃতীয় রো যে হাইটটা, এই হাইটটা। তো এখানে যদি লাইন হাইট অ্যাড করি, লাইন হাইট 4 পিক্সেল দিলে, 4 পিক্সেল দিলে খুবই কম হয়ে গেছে। তো আমি যদি 44 দিই, 44 পিক্সেল দেওয়ার কারণে কিন্তু লাইন হাইটটা বোঝা যাইতেছে কত বড়। এটা হচ্ছে লাইন হাইট। এরপর টেক্সট ট্রান্সফর্ম। এখন আমার এখানে সবগুলো, এখানে কিন্তু প্রথম যে ক্যারেক্টারটা, এটা বাদে বাকি সবগুলো কিন্তু স্মল লেটারে লেখা। তো আমি চাচ্ছি সবগুলো ক্যাপিটাল করতে। তো টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ। সব ক্যাপিটাল হয় নাই, কিন্তু আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ফার্স্টে যে ক্যারেক্টার গুলো, প্রত্যেক প্রত্যেক ওয়ার্ডের ফার্স্টের যে লেটারটা, সেটা কিন্তু আমার ক্যাপিটাল হয়েছে। কিন্তু আমি যদি আপার কেস করে দিই, এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সবগুলো কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে আপার কেস করাতে। আবার আমি যদি সব লোয়ার কেস করতে চাই, প্রথম প্রথমটাও লোয়ার কেস হয়ে গেছে, বাকি সবগুলো লোয়ার কেস। এটা হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্ম। আমার কাছে ওই যে কি ক্যাপিটালাইজ দিয়ে ওটা ভালো লাগছে।
এখানে এই ক্ষেত্রে আর কি। এর পরবর্তীতে আমাদের এটা আমি সরাই দিলে পারি লেটার স্পেসিং। লেটার স্পেসিং আমরা যদি দেখি যে আমাদের প্রতিটা লেটার, আমাদের লেটার তো বুঝি একটা ওয়ার্ডের প্রতিটা যে লেটার, এই লেটারের মাঝে আমি চাচ্ছি স্পেস, স্পেস আরো কিছু স্পেস থাকুক। তাহলে আমি দেবো লেটার স্পেসিং 3 পিক্সেল দিতে পারি। 3 পিক্সেল ঠিক আছে। আমি যদি এখানে 33 পিক্সেল দিই তাহলে বেশি হয়ে যাবে। তো এখানে 13 পিক্সেল দেওয়া যেতে দিলে এই যে অনেকটা দূরত্ব হয়ে গেছে। 3 পিক্সেলটা আই থিঙ্ক ভালো ছিল। আই নো দ্যাট এই ওয়েবসাইটটা মোটেও ভালো লাগতেছে না, বাট বোঝানোর ক্ষেত্রে এটা যথেষ্টই ভালো। তো এই গেল আমাদের যে ফন্টের আর আমাদের লেটারের। আর এখন যদি ওয়ার্ড স্পেসিং দেখি যে আমাদের ওয়ার্ড স্পেসিং প্রতিটা ওয়ার্ড এটা মাঝে আমি চাচ্ছি আরো বেশি স্পেস। 3 ঠিক আছে। আর এখানে ওয়ার্ড যদি দেই ওয়ার্ড স্পেসিং এখানে যদি আমি দেই 4 পিক্সেল, 4 পিক্সেল তেমন কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না। 14 পিক্সেল, 14 পিক্সেল কিন্তু অনেকটাই দূরত্ব আছে যে এখানে গ্যাপ, এই গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে। ওয়ার্ডের প্রতিটা ডিস্টেন্স বেড়ে গেছে। ওয়ার্ড স্পেসিং এগুলো আসলে দেখে বোঝা যাইতেছে। ও আচ্ছা, টেক্সট ডেকোরেশন এটা ছিল এখানে, আমি হয়তো ভুলে গেছিলাম। আচ্ছা যাক, এটা দেখাই দিচ্ছি টেক্সট ডেকোরেশন। টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট আছে। টেক্সট অ্যালাইনমেন্ট এটা আমি আগের ক্লাসগুলোতে আমি দেখাইছি কয়েকবারই টেক্সট অ্যালাইনমেন্ট আসলে কিভাবে কাজ করে, যে এটা এই টেক্সটটা কিভাবে মাঝখানে নেয় কিভাবে শেষে নেয়। আমি যদি আবার একটু আজকে দেখাই যে টাইটেলটাকে আমি যদি টেক্সট অ্যালাইন এর যদি আমি সেন্টার দিই তাহলে কিন্তু মাঝে চলে যাবে। টেক্সট অ্যালাইন আমি যদি এন্ড দিই তাহলে কিন্তু শেষে চলে যাবে। সেন্টার ঠিক আছে। টেক্সট অ্যালাইনমেন্ট, ফন্ট ভ্যারিয়েন্ট। আমি যদি ফন্ট ভ্যারিয়েন্ট দিই, যেমন এখানে আমি কোন ফন্ট ইউজ করছি, ফন্ট ম্যাথ। এখানে যদি আমি দিই ফন্ট, তারপর যদি আমি ভ্যারিয়েন্ট দিই এবার নরমাল, তারপর স্মল ক্যাপস এটা যদি দেই, দেখি কি হয়। এই যে স্মল ক্যাপস ফন্ট ভ্যারিয়েন্ট, আমাদের যা আছে সবকিছু কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে ফন্টের, অলমোস্ট ক্যাপিটালাইজের মতোই স্মল ক্যাপস। এবার এখানে আরো কিছু দেখলাম প্রপার্টি আমরা, যে আচ্ছা এই কাজটা কি আমরা এখান থেকে করতে পারতাম না, যে আমরা এখান থেকে বারবার এখানে ভ্যালু চেঞ্জ করা, আমি কিন্তু এখানে দেখতে পারি, যে এখানে অবশ্যই দেখতে পারি। এখানে আমি স্টাইলে গিয়ে আমি যদি ফন্ট ভ্যারিয়েন্ট লিখি, আমাদের আইডিতে যা লিখতে পারি তা এখানেও লিখতে পারবো। এখানে আরো অনেক অপশন দেখতে পারবো, যে এখানে কমন, তারপর অল স্মল ক্যাপস, কনটেক্সচুয়াল, ফুল উইথ, কমন লিগেচার্স। এই যে এটা যদি দেখি অর্ডিনাল, এটা কিন্তু উপরে চলে গেছে। এরকম অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে যেটা আমরা চাইলে ইউজ করতে পারি, এগুলো সব ফন্টের ভিতরে পড়ে। তো এই হলো আমাদের ফন্ট, এবং এইটাই হলো আমাদের ফন্ট রিলেটেড যেই প্রপার্টি গুলো। তো এই কোড এবং এই আমাদের যে শীটটি এটি আমাদের গিটহাবে পেয়ে যাবেন, এবং গিটহাব লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।